আমাদের কিছু কওমি ভাইদেরকে প্রশ্ন করতে চাই, জামাত ইসলামের ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আহলে হাদিসের ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনি তওবা করে আপনাদের দলে চলে যাব। শুধু একটা প্রমাণ দেন, কোন কোন সাহাবীর মাজারটা হযরত আলী ভাঙছে, এটার তালিকাটা দিবেন, তওবা করে আমরাও আপনাদের দলে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম। দেখলেন ভণ্ড মাজার পূজারি কি বললো, দেখছেন? হ্যাঁ, আরে মাজার পূজারি তোদের এদেরকে প্রশ্ন করা লাগবে, আর তুমি তওবা করার দরকার কি? তুমি দেখো না মক্কা শরীফ, মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি, যেটা আমরা বাকিউল গারকাত বলি, যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কবর, যতদূর চোখ যায় তাদের কবর। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছে। দেখছেন মক্কা শরীফে কতগুলো সাহাবীর ভিডিও আছে। কই ওই জায়গাতেও ফুল দেয় না, ওই জায়গাতেও ফুলের তোড়া নিয়ে কেউ যায় না, কেউ গরু নিয়ে যায় না। বিশ্বাস না হয় তোর ভণ্ড তাহেরি মাজারা যায় না? এই দেখেন কি আর সেজদা করি, এটা যারা আমরা মাজার পূজারি কহেরার জন্মের মধ্যে দোষ আসেনি, উদাউদ মিথ্যা অপবাদ আমরা রে, আমরা কো বন্ড, আমরা কো মাজার পূজারি। একটা ছবি ছাড়লে একটা লেখা দিলে গেছে, তাহলে মাজার পূজারি কি দেখা যায়? ভণ্ডতারি ওই কবর ঘরে দেখা যায়, ফুল দেওয়া যায়, ফুল দেখা যায়। কই একদিনও তো প্রতিবাদ করে নাই যে মাজারে ফুল দেন কেন, মাজারে সেজদা করেন কেন। এই যে অসংখ্য ওপর ছবি দেওয়া আছে, এই যে শাড়ির ছবি দেওয়া আছে, ছবিগুলো দেখেন। আর মক্কা শরীফে যা দেখেন কোন জায়গায় ফুল দেওয়া আছে। আর সর্বশেষ এই যে মাওলানা আরিফ বিন হাবিব, দেখেন কি বলে, যুক্তি আছে কিনা। আল্লাহ নবীর সে বড় পীর দুনিয়াতে হইব, বড় শাইখুল হাদিস, বড় আল্লামা, বড় মুফতি, মানে যত ডিগ্রি হয় আমার নবীর চাইতে তো উপরে যাবে না। তো যখন আমার নবীকে সেজদা করা হারাম, আমার নবীকে সেজদা করা শিরিক, তিনি যেখানে শুয়ে আছেন সেখানে সেজদা করা শিরিক, তাকে যেখানে দাফন করা হয়েছে সেখানে সেজদা করা শিরিক। অতএব কোনো আল্লাহর ওলি তার পায়ে সেজদা করাও শিরিক, অথবা তার মাজার কবরে সেজদা করাও শিরিক। এবার বুঝতে পারছেন হুজুরের কথাগুলো? বুঝতে পারছেন? ভণ্ড মাজার পূজারি এখানে কি বলে যে আমরা তওবা করে আসবো। আরে তওবা করা লাগবে না, তুমি আল্লাহর কাছে তওবা করো আর মাজার থেকে ফিরে এসো। যদি ওইটা বাস্তবতা হয়তো তাহলে মক্কা শরীফে যাও। তুমি বাংলাদেশের মুসলমানের কাছে তওবা করা লাগবে না, তোমার বাংলাদেশের হুজুরদের কাছে মুড়ি দেওয়া লাগবে না। তুমি মক্কা শরীফ জাস্টিফাই করে যে আইসো যে বিশ্বনবীর মাজারে ফুল দেওয়া আছে কিনা, গরু নিয়ে যায় কিনা, এবং কতগুলো মাজার আছে জান্নাতুল বাকিতে, এগুলো চোখে পড়ে না। না, আসলে মেন উদ্দেশ্য আছে তোরা মাজারে ইনকাম করে খাওয়ার তোদের ধান্দা, এটা হলো মেন উদ্দেশ্য। যাই হোক দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর মাজার পূজারীদের সাথে বোঝাপড়া করবেন। প্রত্যেকটা জায়গায় ওদেরকে উচিত জবাব দিবেন এভাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।